জুমার দিনে আজকে কি বার? আজকে তো জুমাবার। এই জুমার দিনে আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন? এই নিয়ে মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, ওই মুহূর্তে দোয়া করবেন। এই সময়গুলো নোট করে রাখবেন, এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। জুমার দিনে দোয়া কবুল হয়। আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন, দোয়া করলে কবুল করে কে? সময়টা কখন? মুহাদ্দিসিন ইকরাম অনেক ইখতিলাফ করেছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে। জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে? বিষ্ণু বলেন জুমার দিন বরকতময় দিন, এই জন্য এই দিনে তোমরা আমার উপর আকসিরু আসসালাতা আলাইয়া, আমার উপর বেশি বেশি তোমরা দুরূদ পড়বা। ফা ইন্না সালাওয়াতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। সাহাবারা বললেন কাইফা সালাওয়াতুনা মা'রুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ আরিফতা, ও নবী মরার পরে আপনি পচে গেলে মাটির সাথে মিশে যাবেন, মিশে যাওয়ার পরে আমাদের সালাতগুলো কে আপনার কাছে পৌঁছাবে, কেমন করে পৌঁছাবে? বিষ্ণু বললেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনের মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন। জমিনের মাটি আমারে খাবে না। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন, নবীরা কবরে জীবিত আর তাদেরকে রিজিক দেয় কে? তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত, এই জীবিত নয়, এটা আলামুল বারজাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস। সুবহানাল্লাহ। এজন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ঈসা ইসলামের উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? এরপরে বিষ্ণু বললেন আরেকটা সুন্নাহ হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। কোন সূরা? একেবারে কোরআনের মাঝখানে, জানেন এটা একেবারে ব্যাপারে 15 পারে। এমনকি এই সূরা কাহফের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়া তালাত্তাফ। দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা, এই ওয়ালিয়া তালাত্তাফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা, কারণ এটা হচ্ছে মিডল অফ দ্য কোরআন, কোরআনের একেবারে মাঝখানে। এটার আগে যত শব্দ তারপরে তত শব্দ, এটার আগে যত অক্ষর তারপরে তত অক্ষর। সুবহানাল্লাহ পড়ে ওয়ালিয়া তালাত্তাফ আছে না নাই? এই সূরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলত। এক নাম্বার ফজিলত ইয়াকুনু লাহু নূর ইয়াউমাল কিয়ামা, এই সূরাটা কিয়ামতের দিন তার জন্য একটা আলোক বর্তিকা হবে, আর এই আলো দিয়ে সে ফুলসিরাত পার হয়ে যাবে। আবার বিষ্ণু বললেন সূরা কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে? আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে 2 জুমার মাঝখানটারে আলোকিত করে দিবে কে? এজন্য জুমার দিন কোন সূরা? সবাই বলতে হবে, মনে থাকবে সবার।